নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু ভিউ একদম হচ্ছে না। 4টে 5টা 7টা 8টা 10টা ভিডিও আপলোড করা হয়ে গেল কিন্তু এখনো ভিউ আসছে না। তাহলে বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে আপনারা নিশ্চয়ই এই 5টা মিস্টেক করছেন, যে কারণে কিন্তু আপনাদের ভিউ একদমই আসছে না। এই 5টা মিস্টেক নতুন ইউটিউবার্সরা প্রায়ই করে থাকেন। তো আজকে আমার টপিক হচ্ছে আপনাদেরকে এই বিষয়গুলো বুঝিয়ে দেওয়া যে এই ভুলগুলো করা চলবে না। তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এই ভুলগুলো নিশ্চয়ই আপনারা করছেন, তাই জন্য আপনার ইউটিউবে গ্রোথ হচ্ছে না। তো বন্ধুরা চলুন দেখা যাক কি করলে এগুলো হবে না। যে ভুলটা আমরা ইউটিউবার্সরা নতুন হয়ে থাকলে করে থাকি যে আমরা রেগুলারিটি মেনটেন করি না। প্রথমত হচ্ছে গিয়ে আজকে ভিডিও আপলোড করলাম তো আবার 5 দিন পরে একটা আপলোড করলাম। এটা করলে কিন্তু ইউটিউব বুঝতে পারে না যে আপনি অ্যাক্টিভ ক্রিয়েটার কিনা। আপনি যদি অ্যাক্টিভ ক্রিয়েটার না হন তাহলে কিন্তু ইউটিউবে গ্রো করা খুব মুশকিল। তাই জন্য রেগুলারিটি মেনটেন করুন এবং প্রতিদিন যে সময়ে আপনি আপলোড করছেন, ধরুন 3টের সময় যদি দুপুর 3টের সময় আপলোড করে থাকেন তাহলে রেগুলার দুপুর 3টের সময়ই আপলোড করবেন। এইভাবে টাইমটা মেনটেন করবেন এবং রেগুলারিটি মেনটেন করবেন। আর একটা কথা হচ্ছে গিয়ে আপনি যদি না পারেন তাহলে সপ্তাহে 2টি বড় ভিডিও দিন আর 4টি শর্টস দিন। এতে কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলের গ্রোথ হবে। দ্বিতীয় যে ভুলটা হচ্ছে থাম্বনেইলকে কিন্তু খুব সুন্দর এবং ব্রাইট থাম্বনেইল হতে হবে। আপনার থাম্বনেইল যেন ভীষণ অ্যাট্রাকটিভ হয়, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। বোরিং থাম্বনেইল দেখলে কেউ ক্লিকই করবে না, আপনার এই ভিডিওকে কেউ দেখবেই না। তাহলে ব্রাইট করতে হবে আপনার থাম্বনেইল, আপনার ছবি ক্লিয়ার রাখতে হবে এবং আপনি কি বলতে চাইছেন সেটা বড় বড় হরফে লিখবেন। আপনি ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন এবং কালারফুল ব্যবহার করবেন যাতে মানুষের চোখটা সেদিকে আটকে যায়। 3 নম্বর যে ভুলটি হচ্ছে সেটি হচ্ছে গিয়ে আপনার যখনই আপনি ভিডিওটি স্টার্ট করেন তখন আপনি হাই গাইজ, হাই ফ্রেন্ডস এইসব বলে স্টার্ট করেন। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। প্রথম 3 সেকেন্ডেই কিন্তু ডিসাইড হয়ে যায় এই ভিডিওটা মানুষের দেখবে কি দেখবে না। তাহলে 3 সেকেন্ডের মধ্যে হুক দিন, এমন হুক দিন যে হুকটা মানুষকে আটকে রাখতে পারে। যেমন এরকম আপনি বলতে পারেন, এই ট্রিকটা কি আপনি জানেন? এটা জানলে কিন্তু আপনার ভিউজ অবশ্যই বাড়বে। এই ধরনের কিছু হুক দিন যে হুকটা মানুষের আটকে থাকবে এবং আপনার ভিডিওটাকে সম্পূর্ণ দেখার একটা ইচ্ছা জাগবে তাদের মধ্যে। 4 নম্বর হচ্ছে যেগুলো টাইটেলকে এমন দিতে হবে যাতে সেটা সার্চে আসে, ইউটিউব সার্চে যেন আসে। টাইটেল কখনো ভুলভাল দিলে হবে না। টাইটেলকে সব সময় সার্চেবল কিছু ট্যাগস, কিছু সার্চেবল ওয়ার্ড দিয়ে আপনাকে লিখতে হবে, যেটা কিনা ইউটিউবে সার্চ হয় খুব বেশি, সেইগুলো দিয়ে আপনাকে কিন্তু টাইটেল বানাতে হবে। টাইটেল আকর্ষক হলে তবেই গিয়ে আপনার ভিডিও মানুষে দেখবে। 5 নম্বর যে ভুলটা মানুষের প্রায়ই করে থাকে, 10টা 15টা ভিডিও আপলোড করলো, ভিডিওগুলোতে ভিউ হলো না, ব্যাস আমার দ্বারা ইউটিউব হবে না বলে ছেড়ে দিল। এটা কিন্তু একেবারেই করা চলবে না। ইউটিউবে ধৈর্য লাগে, খুব ধীরে ধীরে আপনার গ্রো হয়। আজকে ভেবে দেখুন তো, যারা লাখ লাখ সাবস্ক্রাইবার্স নিয়ে ঘুরছে তারাও কিন্তু একদিন 0 থেকে স্টার্ট করেছিল, তাই নয় কি? তবে হ্যাঁ, এটা বলতে পারেন তখন হয়তো এত বেশি কম্পিটিশন ছিল না, এখন যত বেশি কম্পিটিশন এতে এসছে। তবে এটা জেনে রাখবেন, আপনার যদি সুন্দর ভিডিও হয়, কোয়ালিটিফুল ভিডিও হয়, তাহলে মানুষ অবশ্যই দেখবে। এই চিন্তাটা মাথার মধ্যে রেখে ইউটিউবকে কখনোই ছেড়ে দেবেন না। ধৈর্য ধরে আপলোড করুন এবং ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করুন, কারণ আপনি কন্টেন্ট ক্রিয়েটার, আপনাকে ভালো কন্টেন্ট দিতেই হবে। সেই কন্টেন্ট দেখেই কিন্তু মানুষ আপনার এই ভিডিওগুলো দেখবে এবং আপনাকে সাবস্ক্রাইব করবে। আপনার ভিডিও যদি ভালো হয়, কিছু দূর যদি যায়, ভালোভাবে যদি এগিয়ে চলতে পারে, তাহলে আপনার সাবস্ক্রাইবারের অভাব হবে না। 1000 সাবস্ক্রাইবার পুরো করতে মোটেই সময় লাগবে না। তাহলে বন্ধুরা, আপনারাও কনসিস্টেন্সি এবং ভালো থাম্বনেইল ভিউয়ার্সদের ভ্যালু দিন, তাহলেই কিন্তু আপনার ইউটিউব জার্নি খুব সুন্দর হবে। আজ থেকেই শুরু করে দিন এই কাজটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যদি নতুন ইউটিউবার্স হন তাহলে অতি অবশ্যই জানান যে আপনি কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন নতুন ইউটিউবার হিসেবে। তাহলে আজকে বন্ধুরা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।